জনগণের পয়সায় কেনা ভুলে গেছে, জনগণের মুখে বিঁধেছে। আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ, এখানে কোনো ধানাই খানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন, কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে ইনশাআল্লাহ। দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অনেক অপবাদ রটানো হয়। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কি অন্য কোনো দেশ থেকে এখানে এসেছে? এখানেই তাদের জন্ম হয়েছে, আপনাদের সাথে বড় হয়েছে, আপনাদের সাথে বসবাস করে। তাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। তবে আমি এটা দাবি করছি না যে আমরা নিষ্পাপ, কোন ভুল করি না। আমরা মানুষ, আমাদের পাপ হইতে পারে, ভুল হইতে পারে। পাপ হলে আল্লাহর কাছে মাপ চাইব, ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইব। কোন বন্ধু যদি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেন, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি। তিনি যদি ইতিবাচক ভাবে ধরিয়ে দেন, আমরা বেশি কৃতজ্ঞ হব। তিনি যদি তার ভাষায় নেতিবাচক ভাবে ধরিয়ে দেন, আমাদের আপত্তি নাই, আমরা সহযোগিতা চাই। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই। যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবে। গর্বিত একজন নাগরিক হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ কর্ম পালন করবে, কিন্তু তার জন্য কেউ হস্তক্ষেপ করার সাহস করবে। আমরা এমন একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা করতে গিয়ে আপনারা সবাই প্রস্তুত? আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত? কারো হাত উঠলো, কারো উঠলো না, বুঝতে পারলাম না। আমরা এখন দুই হাত একসাথে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা সেই বাংলাদেশ করতে চাই যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ন্যায়ের উপর, দেশপ্রেমের উপর আপোষহীন পাবেন, কল্যাণকর কাজে দেখবেন, জনকল্যাণকর কাজে তাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আগামী বাংলাদেশ গঠনে তাদের উপর আস্থা রাখার মতো আপনারা সামনে পাবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালোবাসা আপনারা চাই, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের মুখে আমাদের জন্য একটু জায়গা চাই।